বাড়িঘর তো সব বন্ধক রাখা, টাকা ফেরত না দিয়ে তো বাড়িতে যাইতেও পারুম না। তো গায়ে গতরে খাটতে পারি বন্ধু, যে কোনো একটা কাজ ধরায় দিলে কিছু একটা করে খাইতে পারুম ইনশাল্লাহ। বন্ধু তুই আমার একটা কাজ ধরায় দেস না? তুই চিন্তা করিস না, তুই তো জানোস আমার বাপ দাদার স্বর্ণের ব্যবসায়ী, আমিও সেই ব্যবসাটাই করি। তুই তো আর এই ব্যবসাটা বুঝবি না, তারপর আমি তোর লাগে চেষ্টা করবো যাতে একটা কাজ ধরায় দেব যায়। না না, কোনো চেষ্টা না বন্ধু, আমার একটা কাজ ধরায় দিতেই হইব বন্ধু। তুই যা খুশি যে কোনো কাজ দিয়ে আমি ওইটাই করতে পারুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে বাড়ির চল, তারপর আমি দেখতেছি। না, একটা কাজ পাইলে আমরা একটা ঘর ভাড়া নিব। এটা কোনো কথা কইলি? চল তো, চল আগে বাড়িতে যাই, ঘুরে ফিরে দেখ বুঝ, তারপর তোর আমি একটা কাজ ধরাই দিই। চল। কিন্তু আমি তো আর নতুন করে কোনো বিপদে ফেলাতে চাইতেছি না। আরে দৌড় বোকা, বন্ধুর লাগে বন্ধু করবে, এটা বিপদ ভাবি। আসেন। আমার মনটা আজকে অনেক ভালো, ছোটবেলার বন্ধুর লগে এক লগে বইছি। আমার না ছোটবেলার কথা মনে পড়তেছে বন্ধু। সত্যি যদি ওই ছোটবেলার জীবনে ফিরে যাইতে পারতাম, তাহলে এখনকার এই দুঃখ কষ্ট মনে থাকতো না। থাক বন্ধু, এসব কথা বাদ দে, ইনশাল্লাহ একটা ভালো ব্যবস্থা হইব। তাহলে তোমরা তাহলে গল্প করো, মুড়ি খাও, আমি রাইতে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ভাবি কি খাবেন? তুমি এক কাজ করো, দুই বন্ধু যেহেতু আছি, মেলা দিন পরে পোলাও গুস্ত দিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, আমি তাই ব্যবস্থা করতেছি। ভাবি আপনিও জানান লাগে, নিজের বাড়ি মনে করবেন। চলো ভাবি। ভাবি এটা কি করতেছেন? যে পাশের বাসার একজন স্বর্ণ বন্ধক রেখে টাকা নিতে চাইতেছে, তো দেখতেছি এটা আসল কি নকল আর কতখানি খারাপ। এইটা কি তাহলে কোষ্টি পাথর? এটা দিয়ে কি স্বর্ণ পরীক্ষা করে? হ, এটাই কোষ্টি পাথর, আর এটা দিয়ে আমরা সকল স্বর্ণ পরীক্ষা করি। ভাবি আমি একটু ধইরা দেখি। ধরবেন? নেন নেন। কেমন যেন পিছলা আর খাসকাটা, পাথরটা ধইরা আমার অনেক আরাম লাগতেছে ভাবি। এই তোমরা কি করতেছো? ওই যে জরিনার স্বর্ণটা পরীক্ষা করতেছে, এর মধ্যে কুসুম ভাবে এক হইতেছে কোষ্টি পাথরটা একটু হাতে নিয়ে দেখবো, এই আর কি। দিনের বেলায় যে গয়না আর পাথরটা নিয়ে বইছো, সুরের নজর পড়বো তো। দাও এটা আমার কাছে। কে বন্ধু, এটা কি অনেক দামি জিনিস? বন্ধু এটা মেলা টাকা দাম, আমার দাদা এটা কিনছিল ব্যবসা করার লাইগা, পরে আমারে দিয়ে গেছে। আমি একটু ধরে দেখি বন্ধু। দেখো। দাও এটা, চলো আমরা ঘরে চলে যাই। এই যে আরো এই জমি আছে, এই যে জমিটা দেখতেছস, এটা ছিল কর্মকারগর জঙ্গল। মুক্তিযুদ্ধের পরে ওরা এখান থেকে পালায় যায়, এরপরে আমার দাদা এই জমিটা দখল নেয়। জবজার বলে এখানে কেউ আসে না। তুমি বন্ধু এটা পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে ফেলাও, আমি এনে একটা খামার দিব। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি এটা পুরাটা একেবারে নিজের দায়িত্ব করে দিবনি। হ্যাঁ, আর তুমি মজুরি লিয়ে চিন্তা করো না, আমি তোমার ঠকাবো না। এটা তুই কি করলি বন্ধু? তোর কাজ করে দিয়ে আমি তোর কাছে মজুরি চাম, এই কথাটা তুই কইতে পারলি? আরে তুই এটা নিয়ে কথাই কইস না তো, তোরে আমি কাজ দিছি, কাজের বিনিময়ে তুই আমার কাছ থেকে মজুরি নিবি, এটা নিয়ে আবার বাবার কি আছে? আর হন, সামনে আরেকটা জায়গা খালি আছে, সেটাও তোরে আমি দেখাই আনি, আয়। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে নি।
আইসের মারে বিরাট জঙ্গল। হ্যাঁ, এই জোক কোন জায়গার থেকে কাটা শুরু করুম এটাই তো বুঝতেছি না। তো এইখানে থেকে শুরু করি। বিসমিল্লাহ। শব্দ কি? পাথর দিয়া ভরা। তুমি তুমি এই জায়গা চিনলা কেমনে? লতা ভাবি আমার দেখাই দিল, তাই চলে এলাম। আচ্ছা আহো। বহেন। বুঝছো বউ, মানুষের আসলে ভাগ্যটাই সব। হঠাৎ এই কথা কইলা কেন? এই যে দেখো, কামালের দাদায় এই জমিটা দখল নিছিল বিনা পরিশ্রমে। এত বড় একটা জমি, জঙ্গলের মালিক। আমি হারাটা দিন হালাল ভাবে এত খাটাখাটনি করি, আর আমি পাই এই পাত্র। মাটি খুঁড়ে তুমি এই পাথর পাইছো? এই পাথরটা আমরা বাড়িতে লয়ে যাবো না। আচ্ছা লয়ে যাম না। কি হয়েছে? তুমি এমন করতেছো কে? লতা ভাবি আমগরে যে পাথরটা দেখাইছিল না, ওই পাথরটা একদম এমন না, ধরে দাও তো। ও তাইলে এইটাই কি কষ্টি পাথর? হারো আছে? আছে। বাজারে যাইতেছি, কি আনন্দ লাগবে গো? ঘরে পেঁয়াজ আর তেল শেষ হয়েছে, আর আউনের সময় শাকসবজি লয়ে এসো। আরে শাকসবজি তো আনুনি, মাছ কি আনো এটা কও। মাছ আনার দরকার নেই, মাছের যে দাম। দাম নিয়ে তুমি একদম চিন্তা করো না তো। যে বাবুল মেয়ের জমিতে কাম করছি না, আজকে হেডার মজুরি দিব। 7 দিন কাম করছি, অনেক টাকা পামু। তুমি খালি কও কি মাছ খাইবা? মাছ না, আমার না অনেক দিন ধরে গরুর গোস্ত খাইতে মন চাইতেছে। তো এতদিন কও নাই কে? আমাগো কি বিলাসিতা করার সামর্থ্য আছে? ও, সামর্থ্য নাই দেখাই তো খালি তোমার শাক পাতাই খাওয়াইতে পারি। এই যে তোমার কিছু কইলেই তুমি মন খারাপ করে বসে থাকো, এর লেগেই তোমার আমি কিছু কই না। আচ্ছা কিছু কইতে হবে না, আজকে আওয়ানোর সময় গরুর গোশত লয়ে আমু। তুমি মজা করে রানবা, আর আমরা দুইজনে মিলে মজা করে খাবো। তাড়াতাড়ি আইও। হ্যাঁ ঠিক আছে। সাবধানে যাইও।